नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे शानवी कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी एई गरमेर दुपुरे मुखेर रुचि फेराते आमड़ा दिए बाटा माछेर एकटी रेसिपि तैरी करे देखाबो। आशा करी आपनादेर सबार भालो लागबे। तो बाटा माछेर आमड़ा दिए सर्षे झाल बानानोर जोन्नो एखाने आमी 4 पिस बाटा माछ नियेछि। माछगुलोई खूब भालोभाबे नुन हलुद माखिये निते होबे। लागछे आमड़ा। आमड़ागुलो प्रथमे जल दिए भालोभाबे धुए परिष्कार करे तारपर खोसागुलो छाड़िये निते होबे। तोगुलो आमड़ा लागबे ना। एखान थेके 6 থেকে 8টা आमड़ा এইভাবে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিতে হবে। একই ভাবে বাকি আমড়াগুলো এইভাবে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিতে হবে। এরপর ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো দেওয়ার সাথে সাথেই উল্টাবেন না, তাহলে মাছগুলো কড়ার তলা লেগে যেতে পারে। এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে মাছগুলো ভেজে নিতে হবে। দু সাইড থেকেই মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর কড়াই থেকে নামিয়ে নেব। তারপর এতটা তেলের প্রয়োজন নেই, তাই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 চামচ মতো তেল রেখে বাকি তেলটা কমিয়ে দিয়েছিলাম। তারপর ওই তেলেই 1/2 চামচ কালো জিরে আর কেটে রাখা আমড়াগুলো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমড়াগুলো ভেজে নিতে হবে। আমড়াগুলো একটু ভেজে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে সরিষা বাটা। এখানে আমি 1 চামচ সরিষা বাটা ইউজ করেছি। সরিষা বাটা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, তাহলে সরিষা তেতো হয়ে যায়। তাই জন্য সরিষা বাটা দেওয়ার পর একবার মিক্স করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। এই সময় ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবেন যে বাটা মাছের গ্রেভিটা ছিল সেটা অনেকটাই কমে গেছে। এই সময় একটু নুনের পরিমাণটা চেক করে নেবেন। বাটা মাছের ঝোল প্রায় সম্পূর্ণভাবেই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তারপর একটা পাত্রে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাটা মাছের আমড়া দিয়ে ঝোল। এটা গরমের দুপুরে ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।